নিচে যেটা এই জায়গাটা একটু হাড় এনলার্জ হয়ে এখানে একটু জ্বালা করছে। এই এনলার্জটা আমার অনেক আগে থেকে আসে। আমি তো সিম্পাইটেম খেয়েছিলাম। সিম্পাইটেম খেয়েছি, যখনই খেয়েছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ওই জায়গাটা কোন জায়গায়। সে ওষুধে মানে 5 মিনিটের ভিতরেই আমি বুঝতে পারলাম যে সেই জায়গাতেই যেন ওষুধটা আমার টাচ করছে, এরকম একটা অবস্থা। এখনো 2 দিন গ্যাপ দিয়ে রেখেছি, আবার হয়তো চলবে। কিন্তু আমার মাঝে মধ্যে এটা পাড়ে একটু ফুল আসে, তো এই কদিন একটু মুভ করতে বলেছে গরম পানির ভিতরে, কুসুম গরম পানি দিয়ে আর আঙুলগুলো একটু মুভ করতে বলেছে আর কি, সাবধানে থাকা এই আর কি। কত পটেন্সি খাওয়া হয়েছিল স্যার? আমি 0-2 খেয়েছিলাম। ও মাশাআল্লাহ। তো 0-2 তো মাশাআল্লাহ ভালো রেসপন্স করছে তাহলে। আসলে আলহামদুলিল্লাহ আমি এই যে খাওয়ার 5 মিনিটের ভিতরেই আমি বুঝতে পারলাম যে কোন জায়গায় আমার হার্টটা পিটেছে, সেখানেই যেন কাজটা করছিল এরকম। আলহামদুলিল্লাহ। স্যার, আমরা ইতিমধ্যে 10 জন হয়ে গেছি। আরো একজন আসতেছেন। তো আমরা কি শুরু করতে পারবো স্যার? জব্বার স্যার তো আসেননি এখনো পর্যন্ত। জি ইনশাআল্লাহ স্যার, শুরু করে দেন। জি, আপনি শুরু করবেন, তারপরে যেখানে বেঁধে যাই তখন আবার তেলাওয়াত হয়েছে স্যার? না, তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আমাদের উস্তাদ হাফেজ আবু আলী স্যার যুক্ত আছেন। হযরত আপনি মেহেরবানি করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, আপনার কণ্ঠে শুনি। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون. বিতাড়িত মারদুদ শয়তানের প্রতারণা হইতে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, পরম করুণাময় দয়ালু ও দাতা আল্লাহ তাআলার নামে শুরু করছি। হে নবী, এ মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন তুমি অবশ্যই তার রাসূল।
কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা নিজেদের শপথ সমূহকে ঢাল বানিয়ে রেখেছেন। এভাবে তারা নিজেরা আল্লাহর পথ থেকে বিরত থাকছে এবং অন্যদেরকেও বিরত রাখছে। এরা যা করছে তা কত মন্দ কাজ। এসবের কারণ এই যে তারা ঈমান আনার পর আবার কুফরি করছে, তাই তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে। এখন তারা কিছুই বুঝে না। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলোতের কণ্ঠে সুদৌতে কণ্ঠে তেলাওয়াত শুনলাম আমরা এবং তার তর্জমা সহ। তো আমাদের আজকের শুক্রবারের আমাদের সাথে যুক্ত হন আমাদের সকলের প্রিয় সত্য ডক্টর শাহিন আলম স্যার। উনি আমাদের শ্রদ্ধেয় এই এপার বাংলা ওপার বাংলা হাসান জি মির্জা। জি জি হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলার প্রখ্যাত চিকিৎসক মতিলাল মুখার্জির স্বনামধন্য ছাত্র ডক্টর হাসান মির্জা স্যারের থেকে উনি আলোচনা করেন। আমি যত স্যারের অনুমতিক্রমে সায়েন্স স্যার যদি প্রস্তুত থাকেন তো শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আর যখন সায়েন্স স্যারের রোগী আসবে তখন আমাদের ডক্টর স্যার আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার শাহিন স্যার, আপনি কোন বইটার কোন জায়গা থেকে পড়ছেন কাইন্ডলি একটু বলে দেবেন, তাহলে সুবিধা হবে। প্লিজ স্যার, ডোন্ট মাইন্ড। আজকে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ ডাক্তার হাসান মির্জা স্যারের চিকিৎসা পদ্ধতি বিষয়ক ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব, প্রথমে যে আলোচনাটা সেটা হলো পুংজনন যন্ত্রের উদ্ভেদ, এটা থেকে শুরু। অর্থাৎ আমাদের পেনিসে যে চুলকানি বা এই ধরনের যে ইয়াগুলা হয়, এটা পাবেন আপনারা প্রথম খণ্ডে 55 পেজ নাম্বার 55 প্রথম খণ্ডে। এখানে চুলকানি বিষয়ে বলা হয়েছে যে লিঙ্গাগ্র ত্বকে ও অন্ডকোষের চর্মরোগে ঘামাচির দানা দানা, সেই সঙ্গে অসহ্য চুলকানিতে এই অস্ত্রটি ব্যবহার করতে হয়। এই ওষুধটার একটা চমৎকার লক্ষণ হলো হাঁসের মলত্যাগের মতো পচাত করে সবটুকু মল একেবারে নির্গত হয়। এই বর্তমানে কিন্তু এই সমস্যাটা ব্যাপক আকার ধারণ করছে, চুলকানির এই সমস্যাটা। আজকে সকালে আমার এক ফ্রেন্ডের সাথে ফজরের পরে ঘুরতেছিলাম, সে পুরো ফ্যামিলি, তার তিনটা বাচ্চা আর তারা দুজনে 5 জন, সবার এই চুলকানি রোগ। এই সময়ে এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ক্রোটনটিকের স্কিন ডিজিজটা, চুলকানিটা হয় পেনিসে এবং অন্ডকোষে। ঘামাচির মতো গুটি গুটি উদ্ভিদ, এগুলার মধ্যে অসহ্য চুলকানি থাকে, এটা একটা মনে রাখার মতো লক্ষণ। আর একটা লক্ষণ হলো উদরাময়ের ক্ষেত্রে যদি দেখেন যে বাচ্চারা মলত্যাগ করার সময় মলত্যাগটা অনেক দূরে গিয়ে মলটা পড়ে, খুব বেগে বের হয় এবং অনেক দূরে গিয়ে পড়তেছে, এবং ওই একবারই যে মলত্যাগ করলো এরপরে আর করে না, একেবারেই মলত্যাগ হওয়া শেষ, আর দাঁড় করে রেখে আর কোনো লাভ হয় না, বাচ্চারা ওই একবারেই তার পুরো মলটা শেষ করে ফেলে। এটা ক্রোটনটিকের একটা মনে রাখার মতো লক্ষণ। এই দুইটা লক্ষণ ক্রোটনটিক মনে হলেই এই দুইটা লক্ষণ অন্তত পক্ষে আমাদের যেন মনে আসে, আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে হলো পিত্ত পাথরি সহ জন্ডিস, এটা 105 পৃষ্ঠা 3 নাম্বার খণ্ড। পিত্ত পাথরি সহ জন্ডিস, আমরা প বর্ণের অন্তর্গত রোগ অবস্থা নিয়ে আলোচনা করতেছি। তো সেই হেতু পিত্ত পাথরি সহ যদি কারো জন্ডিস হয়, পিত্ত পাথরি সহ কামলা পীড়া ও কার্ডুয়াস মেরি, এটা হলো শিরোনাম। এখানে রোগী আসলাম বেগ, রোগী আসলাম বেগ। আমাদের আসলাম ভাইয়ের কথা বলতে বলতে ডাক্তার এসে পড়ে, যাই হোক সরি। আসলাম বেগ বাংলাদেশের ঢাকা জেলায় থাকেন। আচ্ছা, এটাও বাংলাদেশের রোগী ছিল।
50 বর্ষীয় এই রোগীর পিত্তপাথড়ী সহ কামলা রোগ ছিল। কামলা রোগ মানে জন্ডিস, পিত্তপাথড়ী সহ জন্ডিস ছিল। তার ডাইন বক্ষ দেশের নিম্ন ভাগে মৃদু প্রকৃতির ব্যথা ছিল। ডাইন বুকের নিচের দিকে মৃদু প্রকৃতির ব্যথা ছিল, অর্থাৎ লিভার রিজিয়ন যেটা। আমার তুরুপের তাস কার্ডুয়াস মেরিনাস 200 দিলাম। তারপরে মেডোরিনাম সিএম লাইকোপোডিয়াম 200 লাইকোপোডিয়াম সিএম দিলাম। কোন রোগীর জন্ডিস ও পিত্তপাথড়ী একসঙ্গে পেলে অবশ্যই এই বন্ধুটির শরণ নেবেন। কোন রোগীর মাঝে যদি আমরা জন্ডিস ও পিত্তপাথড়ী একসঙ্গে দেখি তাহলে অবশ্যই কার্ডুয়াস মেরি মনে করতে হবে। ডাক্তার মাঝি পিত্তপাথড়ী সহ যকৃত পীড়া, সুদ ও শ্বাসকষ্টে দিতে বলেন। ডাক্তার নেশো পিত্তপাথড়ী শুলে কার্ডুয়াসের পক্ষে মত দিয়েছেন। তবে আমার মনে হয়, এমনকি আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে ওষুধটি কোন রোগের জন্য পূর্ণ আরোগ্যকর নয়। অর্থাৎ কার্ডুয়াস মেরি এটা কোন রোগের ক্ষেত্রেই পরিপূর্ণ আরোগ্যকর নয়। সেই কারণে আমরা অবশ্যই লাইকোপোডিয়াম নেকটাম সালফের মতো ওষুধগুলির প্রতি বেশি মনোযোগ দেব। অর্থাৎ এর কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের লাইকোপোডিয়াম নেকটাম সালফ অর্থাৎ এই ডিপ অ্যাক্টিং মেডিসিন গুলার প্রতি খেয়াল রাখতে হবে। আরেকটি কথা, যকৃত পীড়ায় সেলোডোনিয়াম, ম্যাগনেসিয়াম, ইউরো অসাধারণ। লক্ষণ বিচার করা আমাদের পবিত্র কর্তব্য। এখানে স্যার সেলোডোনিয়াম বলছে, ম্যাগমিউর বলছে, এখন আমরা সবই দিয়ে দিব এমনটি না। এজন্য স্যার দেখেন কত কৌশলে বলছে যে লক্ষণ বিচার করা আমাদের পবিত্র কর্তব্য, শুধু কর্তব্য বলে নাই। আসসালামু আলাইকুম স্যার, একটু ডিস্টার্ব করবো স্যার? জি স্যার, অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম ওয়া স্যার রাহমাতুল্লাহ। একটু কাইন্ডলি যদি পেজ নাম্বারটা বলতেন স্যার। হ্যাঁ, খণ্ড নাম্বার 3, পেজ নাম্বার 105। শিরোনামটা হলো পিত্তপাথড়ী সহ কামলা পীড়া ও কার্ডুয়াস মেরি, এভাবে পাবেন। এখন আপনার কাছে 3 খণ্ড আলাদা আছে নাকি? যাদের 3 খণ্ড একসাথে তাদের হচ্ছে 478 পৃষ্ঠা। ও, থ্যাংক ইউ স্যার। স্যার 3 খণ্ড কি তৃতীয় খণ্ড কি আছে আমার? স্যার, এটা তৃতীয় খণ্ডের নাম হলো হোমিওপ্যাথির দিগদর্শন। আছে আছে আছে, দিগদর্শন আছে স্যার, আছে স্যার, আছে, আছে, ধন্যবাদ জি। স্যার। এটা 105 নাম্বার পেজ, 105 জি, নাম্বার। 105 পেজে আছে, 105 পেজে। এই হলো পিত্তপাথড়ী সহ দ্বিতীয় জন্ডিস অধ্যায় স্যার দেখেন, দ্বিতীয় অধ্যায়ে পেয়ে যাবেন। প্রথম কার্ডুয়াসের দ্বিতীয়তে ঘটনা। আছে। এখন আমরা পিঠ ব্যথায় যাব। পৃষ্ঠবেদনার সাথে বক্ষ বেদনা হলে আমি কেলিকার্ব দেই, কখনো ব্যর্থ হয়নি। পিঠের ব্যথা এবং বুকের ব্যথা যদি একসাথে পান তাহলে স্যার কেলিকার্ব দিয়েছেন এবং কখনোই ব্যর্থ হননি। আচ্ছা, পিঠের ঊর্ধ্বাংশের 1 বা 2 দিকের। জি স্যার। স্যার কি বলছিলেন স্যার? মনোযোগ দিতে পারিনি, আরেকবার যদি বলতেন। আচ্ছা, পৃষ্ঠ বেদনার সাথে বক্ষ বেদনা হলে অর্থাৎ পিঠ ব্যথা এবং বুক ব্যথা একসাথে আছে, এইসব ক্ষেত্রে কেলিকার্ব দিয়ে হাসান স্যার কখনো ব্যর্থ হননি। বুঝতে পারছেন? আবার আরেকটা হলো পিঠের ঊর্ধ্বাংশের 1 বা 2 দিকে ব্যথা যন্ত্রণা, পিঠের উপরের দিকে, ধরেন বুকের পিছন দিকে, পিঠের উপরের দিকে, একদিকে অথবা 2 দিকে ব্যথা অথবা যন্ত্রণা, এইসব ক্ষেত্রেও কেলিকার্ব দিতে বলা হয়েছে। এবার আমরা রুটার বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। 132 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার খণ্ড। 132, 2। এটা হলো রুটাজি।
কোটি বেদনায় আমার তুনের সেরা দুটি হলো, তীর দুটা হলো রুটা ও ক্যালক্রিয়া ফ্লোর। কোমর বেদনার ক্ষেত্রে স্যারের সেরা দুইটা ওষুধ হলো রুটা ও ক্যালক্রিয়া ফ্লোর। এই প্রসঙ্গে রুটার দুই চার কথা একটু বলে রাখি। এখান থেকে স্যার রুটার বিষয়ে একটু তার ভাপি খুলেছে অভিজ্ঞতা। পাঠ্যপুস্তকে রুটা সম্পর্কে লেখা আছে, সন্ধিস্থানের অস্থিচ্যুতি বা সন্ধিস্থান মচকে যাওয়া, আঘাতজনিত ব্যথায় আর্নিকা হাইপেরিকাম তো আছেই, কিন্তু এই ব্যথা বা তদপেক্ষা অধিক গুরুতর কোনো ক্ষেত্রে রুটার ব্যবহার অগ্রগণ্য। কোনো আঘাতপ্রাপ্ত স্থানে অর্বুদ সদৃশ্য কিছু দেখা গেলে রুটা সমধিক ফলপ্রদ। কোনো জায়গায় আঘাত পাইছে, এরপরে দেখা গেছে ওখানে মার্বেলের মতো হাড়টা বেড়ে গেছে বা শক্ত হয়ে উঠেছে, এই ক্ষেত্রে কিন্তু রুটা খুব সুন্দর কাজ করে। তো এখানে বলা হয়েছে রুটা অধিক ফলপ্রদ। কোনো বাতগ্রস্ত রোগীতে যদি ক্ষয়দোষ বর্তমান থাকে এবং উক্ত ক্ষয়দোষের মূলে যদি কোনো রকম আঘাতের পরিচয় মেলে, কোনো বাতগ্রস্ত রোগীতে যদি ক্ষয়দোষ বর্তমান থাকে এবং উক্ত ক্ষয়দোষের মূলে যদি কোনো রকম আঘাতের পরিচয় মেলে, তাহলে রুটা দিতে কার্পণ্য করবেন না। আঘাতের ক্ষেত্রে আঘাতের পরে বা, এই ক্ষেত্রে রুটা। কবজি বা কবজি বা পায়ের গুস মচকালে রুটাকে অগ্রে ভাবুন। হাতের কবজি বা পায়ের গুছা যদি মচকে যায়, সেই ক্ষেত্রে রুটাকে অগ্রে ভাবুন। পায়ের গোছা সহজেই মচকে যায়, একটা সুন্দর ওষুধ নেট্টামকার, পরে স্টোনশিয়া কার্বো মস্কানোর একটা দামি ওষুধ। কবজিতে রুটার কিন্তু একটা আলাদা ইয়া আছে, কাজ আছে। স্যার রুটা সিনায় স্যার, যেমন হাতের সিনা মচকে গেলে স্যার, হাতের সিনা কোনটা আমি বুঝতে পারলাম না। মানে কাঁধের সাথে যে সন্ধিস্থল হাতের। শোল্ডার জয়েন্ট মচকে গেলে এই রুটা, এরপরে আর্নিকা সিমফাইটাম, আর একটা ওষুধ হলো মস্কানোর সেরা ওষুধ ওই যে স্টোনশিয়া কার্ব। এই কয়টা এগুলা একটু পরে নিচ্ছি, ঠিক আছে। বুন হাড় সম্পর্কিত রোগ গুলাতে সিমফাইটাম, রুটা, ক্যালকেরিয়া ফ্লোর, এদিকে আমি বেশি গুরুত্ব দিই। আচ্ছা, তাহলে আমরা রুটার আলোচনা করতেছি, পিঠ ব্যথা থেকে রুটার দিকে। কিডনির কোন রকম গোলযোগ বা মূত্রকোষের গোলযোগ জনিত কোটি স্নায়ুশূলে আমি চোখ বন্ধ করে রুটা দিই। কিডনির কোন রকম গোলযোগ বা মূত্রকোষের গোলযোগ জনিত কোটি স্নায়ুশূলে আমি চোখ বন্ধ করে রুটা দেই। আপনারাও দেবেন, ফল দেখে অবাক হবেন। মনে রাখবেন, রুটার কোটি বেদনা শীতভাবে শয়নে উপশম হয়। যদি রোগীর কোমর ব্যথাটা রুটার হয়ে থাকে, তাহলে রোগী বলবে, বা রোগীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কোমর ব্যথাটা কিসে কমে, বলবে আমি যদি শীত হয়ে শুয়ে থাকি তাহলে কমে। এই ক্ষেত্রে আমরা যেন রুটাকে মনে করি। স্ত্রী জনন যন্ত্র বা স্তন বেদনায় কি কখনো রুটাকে ব্যবহার করেছেন? আমি করেছি। যদি কখনো এমন দেখেন যে স্ত্রী জননাঙ্গে ভীষণ চুলকানির সঙ্গে বাম স্তনে খুব ব্যথা করছে, স্ত্রী জননাঙ্গ চুলকাচ্ছে আর বাম স্তনে ব্যথা করছে, তৎক্ষণাৎ রুটা দিয়ে দেখুন। এগুলি খুব মজার কথা। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে স্ত্রী জনন যন্ত্রে চুলকানির সঙ্গে বাম স্তনে ব্যথা, ডান স্তনে নয় কেন?
এই কেনর উত্তরটি হলো রুটা বন্ধুটির প্রভিং এর সময় ঠিক এরকম লক্ষণই সে প্রকাশ করেছিল। শুধু তাই নয়, স্ত্রী লোকদের ঝাপসা দৃষ্টি বা দৃষ্টি স্বল্পতার সঙ্গে জনন যন্ত্রের চুলকানি, ঝাপসা দৃষ্টি বা দৃষ্টি স্বল্পতার সঙ্গে জনন যন্ত্রের চুলকানি, এটিও রুটার প্রভিং কালে ধরা পড়ে। এরপরে যারা সেলাই কাজ করে বা চোখের কাজ করে, সূক্ষ্ম কাজ করে, এদের ক্ষেত্রেও কিন্তু রুটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। ক্যান্ট মহাশয় লিখেছেন, ইহার প্রকৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করা প্রয়োজন। রূপটি কোন অঙ্গের অতি পরিশ্রম হইতে আসে, রূপটি কোন অঙ্গের অতি পরিশ্রম হইতে আসে, কোন অঙ্গের অতি ব্যবহার অথবা অতি শ্রম, কিন্তু ইহার রূপ প্রধানত যে সকল অঙ্গ পেশিবন্ধযুক্ত, যে সকল অঙ্গ পেশিতন্তু বিশিষ্ট, যে সকল অঙ্গ শ্বেততন্তু দ্বারা গঠিত, যে সকল অঙ্গ বিশেষভাবে সংকুচক পেশিবন্ধনী দ্বারা গঠিত, তাহাতেই সীমাবদ্ধ থাকে। এই যে পেশিবন্ধযুক্ত পেশিতন্তু বিশিষ্ট কথাগুলি বিশেষভাবে বোঝার মতো। আমরা যখনই যে মেডিসিনটা পড়ব তার মূল ক্ষেত্রটি যেন হৃদয়ে গেঁথে নিতে পারি, তবেই হবে মেট্রিয়া মেডিকা পড়ার সার্থকতা। বড়দের জন্য রাতের ব্যবস্থাপত্র দিই, কিন্তু ছোট ছোট কচি কাঁচা শিশুদের জন্য তারা বলে, মা গো, পায়ের কি যন্ত্রণা হচ্ছে, আমার পা টিপে দাও। ছোট বাচ্চারা। এই একটি হাঁটু ব্যথার রোগী রুটা এবং ক্যালক্রিয়া ফ্লুরে তিনি ভালো হন। ওই বাচ্চাদের যে গ্রোয়িং পেইন হয়, এই ক্ষেত্রে রুটার কথা বলা হয়েছে। একদিন তার এক শিশু কন্যাকে নিয়ে আমার চেম্বারে এলেন। একটা হাঁটু ব্যথার রোগীকে রুটা এবং ক্যালক্রিয়া ফ্লুর দেওয়াতে ভালো হয়, তারপরে তার এক শিশু কন্যাকে নিয়ে আমার চেম্বারে এলেন। বয়স 4 বছর, নাম উমা, যেন এক গোলাপ কুড়ি। অদ্ভুত তার কথাবার্তা, অদ্ভুত অঙ্গভঙ্গি, অদ্ভুত তার হাসি, হাত পা নাড়া। ভদ্রলোক তার শিশু কন্যাকে বললেন, মা, তোমার কি হয় ডাক্তার বাবুকে বলো। শিশুটি তার বাবার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকালো, তারপর পা দুটি দুই হাতে চেপে ধরে এক অদ্ভুত অঙ্গভঙ্গিতে বলল, ওরে বাবা, ওরে বাবা রে, কি যন্ত্রণা। আচ্ছা, আসলে রাত হলেই শিশুর দুই পায়ের মাংসপেশির যন্ত্রণা হয়। আধো আধো বাংলায় টুকরো টুকরো উচ্চারণে শিশুটি তার কষ্টের প্রকাশ করে এইভাবে, কি যন্ত্র। আসলে শিশুটি যন্ত্রণা বলতে পারে না, বলে অনত। আমরা কি কখনো ভেবেছি শিশুদের এই রকমের পায়ের যন্ত্রণার কারণ কি? আর জগতের সুন্দরতম এইসব শিশুর শারীরিক কষ্ট নিবারণের জন্য সুন্দর কি ব্যবস্থা আছে? হোমিওপ্যাথির অনুসারীরা জানেন তিনার কথা, কেমিলার ভাষা, ক্যালকেরিয়া ফসের হিসাব নিকাশ, অ্যাঙ্গুস্তুরার চমৎকারিত্ব, শুধু কার্যক্ষেত্রে ভুলে যায় সিটিং ফাঁক বলতে। উক্ত শিশু কন্যার মাতা সাইকোটিক ধাতুর, বাবা সিফিলিটিক ধাতুর হওয়ার কারণে শিশুটি বরাবর সর্দি রোগে ভুগতে থাকে। তাই শিশুটি প্রথম অবধি ক্যালকেরিয়া ফসের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। তৎকালীন শিশুর পায়ের মাংসপেশির যন্ত্রণার জন্য অ্যাঙ্গুস্তুরা দিয়ে বেসিলিনাম ক্যালকেরিয়া ফস দিতে তার রোগটি সেরে গেল। এই ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গুস্তুরা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ বাচ্চাদের গ্রোয়িং পেনের ক্ষেত্রে। এখানে সুরাসিফিলিস সাইকোসিসের চরিত্র অনুশীলন বড়ই জরুরি। মাতৃগর্ভে অবস্থানকালে শিশুদের জন্য এক নিখুঁত নিদানপত্রের আবশ্যক। মনীষী ক্যান্ট তার লেকচারে কার্বোভেজ অধ্যায়ে সেই ব্যবস্থাপনার এক নিখুঁত বিবরণ দিয়েছেন। এই হচ্ছে রুটার একটা সংক্ষিপ্ত চিত্র।